হ্যালো বন্ধুরা, কমপ্লিট ডেন্টার সিরিজে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব একটি ফোকলা মাড়ির মানুষ যখন প্রথমবার ডাক্তারের কাছে যায় তখন কিভাবে তার মাড়িকে ভালো করে পরীক্ষা করে সেই মাড়ির ছাপ নেওয়া হয়। দাঁতের ছাপ নিতে গেলে দুটো জিনিসের প্রয়োজন, একটা ছাপ নেয়ার নরম মেটেরিয়াল এবং সেই ছাপ ধরে রাখার একটি পাত্র বা ট্রে। ছাপ নেয়ার উপাদানকে ডাক্তারি ভাষায় ইমপ্রেশন কম্পাউন্ড বলা হয়। এটি সাধারণ ঘরের তাপমাত্রায় পাথরের মতো শক্ত থাকে। ছাপগুলো নেয়ার পাত্র বা ট্রে স্টেইনলেস স্টিল বা প্লাস্টিক দু ধরনের হয়, যদিও স্টিলের ট্রেগুলি বেশি প্রচলিত। প্রত্যেক মানুষের চোয়ালের সাইজ আলাদা আলাদা হয়, তাই ট্রেগুলির সাইজও সাইজ 1 থেকে সাইজ 4 অবধি হয়। নিচের মাড়ি থেকে ছাপ নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়। একটি আন্দাজ মতো সাইজের ট্রে নিয়ে মাড়ির ওপর বসিয়ে দেখতে হয়। যদি সেই ট্রেটি সম্পূর্ণ মাড়িকে ঢেকে ফেলে তবে সেই সাইজ পারফেক্ট সাইজ, নইলে অন্য সাইজের ট্রে বেছে নিতে হয়। একবার সঠিক সাইজ নির্ধারণ হয়ে গেলে ছাপ নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়। ইমপ্রেশন কম্পাউন্ড সাধারণ ঘরের তাপমাত্রায় পাথরের মতো শক্ত থাকে। গায়ের বল প্রয়োগ করে এটিকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিয়ে একটি রবারের বাটিতে রাখতে হয়। সেই বাটিতে ফুটন্ত জল ঢেলে ইমপ্রেশন কম্পাউন্ডের টুকরোগুলোকে ভিজে মাটির মতো নরম করে নেওয়া হয়। কাদার মতো নরম হয়ে গেলে সেগুলিকে একসাথে নিয়ে একটি দলা পাকিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে সেই দলা পাকানো বস্তুটিকে লম্বা ল্যাংচার মতো আকার দিতে হবে। তারপর আলটো করে ট্রের খাপে বসিয়ে দিতে হবে। এরপর বুড়ো আঙুলের আলটো চাপে গোল ল্যাংচার আকারকে চ্যাপ্টানো ল্যাংচার আকার দিতে হবে। আঙ্গুল দিয়ে সঠিক আকার দেওয়ার পর আবারও হালকা গরম জলে চুবিয়ে ঠান্ডা হওয়া ইমপ্রেশন কম্পাউন্ডকে অল্প গরম আর নরম করে পেশেন্টের মুখে বসিয়ে দিতে হয়। হালকা চাপ দিয়ে ট্রেটি মাড়ির ওপর বসিয়ে দেয়া হয়। এক হাত দিয়ে ট্রে শক্ত করে ধরে রেখে অন্য হাত দিয়ে গালগুলিকে টেনে টেনে গালের ছাপ নেওয়া হয়। তারপর পেশেন্টকে জিভ নাড়াতে বলা হয় যাতে জিভের জন্য কতটা জায়গা লাগবে তা সেই ছাপে ধরা পড়ে। এটা করা খুব জরুরি, নাহলে পরে জিভ বা গাল নাড়ালেই ডেন্চার খুলে বেরিয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে সেই ইমপ্রেশন কম্পাউন্ড আবার পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন সেটিকে মুখ থেকে বের করে নেওয়া হয়। ছাপটা ঠিকঠাক হয়েছে কিনা তা নিরীক্ষণ করে তাতে লেগে থাকা থুতু জলে ধুয়ে ফেলা হয়। এবারে পালা ওপরের মাড়ির ছাপ নেওয়া। একইভাবে প্রথমে মাড়ির সাইজ দেখে নেওয়া হয় এবং সেই মতো সেই সাইজের ট্রে বেছে নেওয়া হয়। সঠিক ট্রে বেছে নিয়ে আগের বারের মতোই ইমপ্রেশন কম্পাউন্ডকে ভেঙে গরম জলে নরম করে নেওয়া হয়। তারপর নরম টুকরোগুলোকে গোল করে দলা পাকিয়ে নেওয়া হয়। সেই দলা পাকানো বলকে ট্রের ওপর রাখা হয়। মৃদু মৃদু চাপ দিয়ে বুড়ো আঙুলের সাহায্যে বলকে পুরো ট্রেতে ছড়িয়ে দেওয়া হয়। আলটো করে হালকা গরম জলে একবার চুবিয়েই সেই ট্রে সমেত ছাপের মেটেরিয়ালটি পেশেন্টের মুখে ঢুকিয়ে দেয়া হয়। হালকা চাপ দিয়ে ট্রেটি মাড়ির ওপর বসিয়ে দেয়া হয়। এক হাত দিয়ে ট্রে শক্ত করে ধরে রেখে অন্য হাত দিয়ে গালগুলিকে ভালো করে টান দেয়া হয়। এইভাবে গালের ছাপ নেওয়া হয়। ঠোঁটগুলিকে একই রকম ভাবে টেনে টেনে ঠোঁটের ছাপ নেওয়া হয়। 3 থেকে 4 মিনিটের মধ্যে সেই ইমপ্রেশন কম্পাউন্ড আবার পাথরের মতো শক্ত হয়ে গেলে সেটিকে মুখ থেকে বের করে নেওয়া হয়। এবারে এই ছাপগুলো চলে যায় ডেন্টাল ল্যাবরেটরিতে। সেখানে গিয়ে কি হয়, কিভাবে প্রাইমারি কাস্ট বানানো হয় তা সব বিস্তারিতভাবে জানানো হবে পরের ভিডিওটিতে।